নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম প্রত্যেক দিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমাদের রেসিপি হলো মশলা ধোসা। সাউথ ইন্ডিয়ান স্টাইলের মশলা ধোসা কিভাবে বাড়িতে বানাবেন সেটাই দেখিয়েছি আজকের। তো চলুন দেখে নেবো আজকের রেসিপি মশলা ধোসা কিভাবে বানাবো আর কি কি লাগছে এই রেসিপিটা বানাতে, দেখে নেবো স্টেপ বাই স্টেপ। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আর সঙ্গে থাকছে খুব মজাদার একটা চাটনির রেসিপি। পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল সবাইকে। চলুন শুরু করব আজকের রেসিপি মশলা ধোসা। তো ধোসা বানানোর জন্য আমি নিয়েছিলাম চাল 300 গ্রাম আর ডাল নিয়েছি 50 গ্রাম। এখানে আমি আতপ চাল ব্যবহার করেছি, আপনারা চাইলে সিদ্ধ চালও নিতে পারেন। আর নিয়েছি বিউলির ডাল 50 গ্রাম। তো সবগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম 2-3 ঘন্টা আগে। এবার এগুলো ভালো করে ভিজে গেছে, এগুলোকে পেস্ট করে নেব। একটা মিক্সিং জারে দিয়ে ভালো করে এটা ফাইন পেস্ট করে নেব। চাল আর ডালটা একসঙ্গে দিয়ে। তো বন্ধুরা, পেস্টটা আমার রেডি হয়ে গেছে। পেস্টটাকে আমি একটা বোলে ঢেলে নেব। দেখুন কত সুন্দর একটা ক্রিমের মতো পেস্ট হয়ে গেছে। এই চাল আর ডালের পেস্টটা আমি সারা রাত রেখে দেব রেস্টে। আমি সকালবেলা এটাকে বানাবো, তো ঢেকে আমি ভালো করে রেখে দেব। আর মশলা ধোসার জন্য এখানে নিয়েছি আমি আলু, ফুলকপি, আর নিয়েছি গাজর, নিয়েছি বিনস, আর নিয়েছি মটরশুঁটি, যেটা আমি মশলা বানাবো। তো এবার আমরা মশলা ধোসার পুরটা বানিয়ে নেব। তার জন্য একটা কড়া বসিয়ে দিয়েছি আর দিয়ে দেবো তেল। এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি, আপনি চাইলে সাদা তেলও দিতে পারেন। আর দিয়েছি এখানে হাফ টিস্পুন সর্ষে। সর্ষেটা ভালো করে ফ্রাই হয়ে গেলে দিয়ে দেবো কারি পাতা। আমি 8 থেকে 10 পিস কারি পাতা দিয়েছি এখানে। তারপর দিয়ে দেবো এখানে পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে ফ্রাই করে নেব। পেঁয়াজটা একটু ফ্রাই হয়ে গেলে তারপর এখানে দিয়ে দেবো আমরা আদা রসুনের পেস্ট। তো আমি এখানে 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়েছি। আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে পেঁয়াজের সঙ্গে, যাতে কাঁচা গন্ধটা কেটে যায়। সবগুলো একটু ভালো করে ফ্রাই হয়ে গেলে তারপর দিয়ে দেবো এখানে টমেটো। আমি এখানে একখানা মিডিয়াম সাইজ টমেটো চপিং করে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভালো করে ফ্রাই করে নেব। তারপর দিয়ে দেবো আমরা যে সবজিগুলোকে কেটে রেখেছিলাম সেগুলোকে এখানে দিয়ে দেবো। আমি এখানে গাজর, বিনস, আলু, ফুলকপি সবগুলো একসঙ্গে দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নেব। সবগুলো একটু ভালো করে ফ্রাই হয়ে গেলে তারপর এখানে দিয়ে দেবো আমরা মশলা। সবজিগুলোকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। সবগুলো ভালো করে একটু মিশে গেলে তারপর এখানে দিয়ে দেবো আমরা মশলা। তো মশলার মধ্যে বেশি কিছু যাবে না, দিয়েছি লবণ স্বাদ মতো। আর দিয়ে দেবো এখানে হলুদ পাউডার হাফ টিস্পুন। আর দিয়েছি লঙ্কা পাউডার হাফ টিস্পুন। আর দিয়ে দেবো জিরা পাউডার হাফ টিস্পুন। দিয়ে সবগুলো একসঙ্গে ভালো করে একটু ফ্রাই করে নেব মশলার সঙ্গে। এখানে আমরা কোনো জল ব্যবহার করব না, এমনিতেই এটা সিদ্ধ হয়ে যাবে। তো দেখুন অনেকটা নরম হয়ে গেছে। আর কিছুক্ষণ এটাকে আমি নেড়ে চেড়ে ভালো করে একটু সিদ্ধ করে নেব। পুরটা প্রায় আমার হয়ে এসছে বন্ধুরা। এবার আমি দিয়ে দেবো এখানে ধনেপাতা। ধনেপাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখানে আমরা নামিয়ে নেব। দেখুন পুরটা কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে, খুব সুন্দর দেখতে লাগছে, খেতেও খুব মজা হয়েছে। পুরটাকে আমরা নামিয়ে সাইড করে রাখবো। তারপরে ধোসার জন্য আমরা একটা স্পেশাল চাটনি বানিয়ে নেব। তার জন্য একটা কড়া বসিয়ে দিয়েছি আর দিয়েছি তেল 1 টেবিল স্পুন। তেলটা একটু গরম হলে এখানে দিয়ে দেবো আমরা 4 থেকে 5টা শুকনো লঙ্কা। ঝালটা আপনারা যেমন খাবেন তেমন বুঝে দিয়ে দেবেন। তো আমি এখানে 5 থেকে 6টা লঙ্কা দিয়েছি। আর দিয়ে দেবো 5 থেকে 6 কোয়া রসুন। লঙ্কা রসুনটা ভালো করে একটু গরম করে নেব। তারপর দিয়ে দেবো আমি 50 গ্রাম বাদাম, চীনা বাদাম, দিয়ে একটু ভালো করে ফ্রাই করে নেব। ভালো করে ফ্রাই করা হয়ে গেলে দিয়ে দেবো এখানে টমেটো। টমেটোর সঙ্গে সবগুলো একসঙ্গে ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে। খুব মজার একটা চাটনি রেসিপি বন্ধুরা, অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লেগেছে। টমেটোটা হালকা হালকা একটু গাটা পোড়া পোড়া হলে তখন এটাকে আমরা নামিয়ে নেব। আর দিয়ে দেবো ধনে পাতা। ধনে পাতার পাতাটা দেবো না, ধনে পাতা যে ডাঁটিটা হয় সেই ডাঁটিটা দিয়ে দেবো।
দিয়ে একটু ভালো করে ফ্রাই করে এটাকে আমরা নামিয়ে নেব পেস্টের জন্য। দেখুন বন্ধুরা, চাটনিটা আমাদের রেডি হয়ে গেছে। কত সুন্দর হয়েছে পেস্টটা, আর খেতেও খুব মজা লাগবে। এর মধ্যে দিয়ে দেবো আমরা লবণ। লবণটা আমরা আগে দিইনি, তো লবণটা দিয়ে নেবো স্বাদ মতো। আর দিয়ে দেবো লেবু। চাটনিটা হবে ঠিক টক টক ঝাল ঝাল। তারপরে এর উপরে আমরা দিয়ে দেবো সর্ষে আর কারি পাতার ফোড়ন। দেখুন কত সুন্দর হয়েছে। সসটা দিয়ে আমরা এবার এর উপরে কারি পাতা আর সর্ষে দিয়ে একটা ফোড়ন দিয়ে দেবো। দিলে আমাদের সস পুরো চাটনিটা রেডি হয়ে যাবে বন্ধুরা। তারপর চলে যাবো আমরা ধোসা বানাতে। ধোসার ব্যাটারটা দেখুন কত সুন্দর ফুলে গেছে। ব্যাটারটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে বন্ধুরা। এবার ভালো করে এটাকে ফেটিয়ে নেব ব্যাটারটাকে। ব্যাটারের ঘনত্বটা কেমন রাখবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। চামচ দিয়ে কাটালে যেন চামচের পিছনে একটা লেয়ার পড়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, ব্যাটারের ঘনত্বটা ঠিক এমনই হবে, তাহলে আমরা পারফেক্ট ব্যাটার রেডি হয়ে যাবে বন্ধুরা। তো ব্যাটার আমার রেডি হয়ে গেছে। এবার আমি তাওয়াটা রেডি করে নেব। আমি তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হয়ে গেছে। দিয়েছি 3 থেকে 4 ফোঁটা সাদা তেল। তেলটা দিয়ে ভালো করে তেলটা মুছে নিয়েছি। আর দিয়ে দেবো জল। জলটা ছিটিয়ে জলটাকে ভালো মুছে নিতে হবে ভালো করে। তারপর তাওয়াটা গরম করে এবার আমি ব্যাটার দিয়ে ধোসাটা বানাতে শুরু করব। দেখুন কত সুন্দরভাবে রেডি হয়ে যাবে বন্ধুরা। ওভেনের হিটটা কিন্তু মিডিয়াম টু হাই রাখবেন, তাহলে কি হবে, ধোসাটা আপনার পারফেক্ট হবে। দেখুন কত সুন্দরভাবে ঝটপট রেডি হয়ে যাবে বন্ধুরা। তো যখন দেখছেন উপরে একটু লাল লাল ভাব এসে যাচ্ছে, তখন আমি মশলাটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটাকে মুড়ে নেব। আপনি যতটা লাল করতে চাচ্ছেন তেমন একটু বেশিক্ষণ টাইম ধরে রাখতে হবে। যদি বেশি লাল লাল চান, যদি মিডিয়াম লাল চান তো তাড়াতাড়ি তুলে নিলেই হয়ে যাবে। তো মশলাটা আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে রোল করে নেব। দেখুন কত সুন্দর ক্রিস্পি হয়েছে, দেখেই বুঝতে পারছেন। তো এমনভাবে সবগুলো আমি রেডি করে নেব বন্ধুরা। আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি আপনি কেমনভাবে বানাবেন। খুব সহজ, খুব ইজি একটা রেসিপি বন্ধুরা শেয়ার করলাম। আশা করি আমাদের ভালো লাগবে। যদি আমার রেসিপিটা আমাদের ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নতুন নতুন রেসিপি দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটাকে অলে সেট করে রাখবেন। তাহলে কি হবে, আমি যখনই কোনো নতুন রেসিপি ছাড়বো নোটিফিকেশনটা আপনার কাছে আগে পৌঁছবে। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এমন সব মজার মজার রেসিপি আগে দেখার জন্য। আর কে কোথা থেকে আমার এই রেসিপিটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটাকে ফলো করে নেবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন বন্ধুরা কত সহজেই ধোসাগুলো রেডি হয়ে যাচ্ছে, একটুও কড়াতে ছাড়বে না। দেখুন কত সুন্দর কালার হয়েছে। সবগুলো আমার রেডি হয়ে গেছে। তো রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লেগেছে। আপনার একটা মূল্যবান কমেন্ট আমার নতুন নতুন রেসিপি বানাতে অনেক সাহায্য করবে। পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট রেসিপিতে। আরও কী ধরনের রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সব রেসিপি নিয়ে আসবো আমি আপনাদের জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।